যাহারে জ্বালাইলি মৌলা এসকেরিয়া গুনে, এই আগুন তুরিলি ভায়না রে নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জ্বালাইলি মৌলা, আগেছেন লাইলি কান্দে বনে বনে, মজলো কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাব কেমনে। জাগারে জ্বালাইলি মৌলা এসকেরিয়া গুনে। আর আমরা পাগল আল্লাহর প্রেমে, নবীর প্রেমে। আগে আসুন তো। এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। রাসূলুল্লাহ বলে গেছেন এই মজলিসে যারা বসবে আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলাকে ক্ষমা করে দিবে। তোরা বলুন না সুবহানাল্লাহ। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? আছে? হ্যাঁ, গুনাহ নাই এমন কোন লোক এখানে নাই। এই যে সভাপতি বসে আছে, সভাপতির গুনাহ নাই? আমি আইজুল হক, আমার গুনাহ নাই? কথা কন না কেন? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। আজকে আমি আপনাদেরকে বলি বাবা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? কথা কন। সত্য। কতটা? 100। কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ করে, সে মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যাবে, মুসলমানের নাম থেকে কাটা পড়বে তার। এ বাবা, অত সহজ নয়। পৃথিবীর জমিনে যিনি একজন পৃথিবীতে ছিলেন কত বছর? 63 বছর। তো 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি। তিনি কে? জোরে বলুন। জানেন না আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি খালি মোহাম্মদ বলে ডাকে, গুনাহ হবে না? গুনাহ হবে না? গুনাহ হবে। আল্লাহ রসুল বলেছে যারা নবীর নাম শুনে যারা দুরুদ পড়ে না, সে উম্মতি আমার ধ্বংস হোক, বরবাদ হয়ে যাক। এ বাবা, তো আমি আপনাদেরকে বলি, যিনি 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কারো সঙ্গে কোনো রকম ভাবে খারাপ ব্যবহার করেননি, তিনি হলেন কে? তিনি হলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা বাপ। সেই নবীর উম্মত কারা? আমরা। আমরা বড় ভাগ্যবান। আগের জামানার নবীর উম্মতেরা এবং নবীরা পর্যন্ত বলেছিলেন, ওগো আল্লাহ, আমাদেরকে নবী তৈরি না করে যদি তুমি দুনিয়ার শেষ জামানার আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দিতে, আমরা মনে হয় অতি ভাগ্যবান হয়ে যেতাম। আজকে আপনাদেরকে একটা সুখবর বলি, কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতে আগে কোনো নবীর উম্মত যাবে না, যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার রাসূল, আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ যেতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলি, সেই জামানার নবীর উম্মত আমরা এত ভাগ্যবান। তারপরেও যদি আমরা বাবজি আল্লাহ থেকে দূরে যাই, রসুল থেকে দূরে সরে থাকি, তাহলে আমাদের এ জাতির দুর্দিন আছে না নাই? জোরে বলুন।
আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমানদের এমন একটা করুণ অবস্থা, করুণ, যা বিগত এরকম করুণ অবস্থা ছিল না। এই সামনে যে দিনটা যাচ্ছে বাবা, আরো করুণ দিন মুসলমানদের জন্য ঘনিয়ে আসছে। তার কারণটা শোনেন। আজকে এই যে হাফেজে কোরআন তৈরি হইল, বেঈমানদের টনক লড়ে যাচ্ছে বাবা। যেন তেন প্রকারে কোরআনের কারখানাকে বন্ধ করে দিতে হবে। আর কোরআনের কারখানা যখনই বন্ধ হয়ে যাবে, বেঈমানরা তখনই সুযোগ নেবে বাবা। কিন্তু একটা কথা বলি, কোরআনের কারখানা বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? এ দেখেন, ভারতবর্ষের মধ্যে হাইকোর্টে আপিল করেছিল, কেস ঠুকেছিল যে ভারতবর্ষে যতগুলা মাদ্রাসা আছে সব বন্ধ করতে হবে। কে বলেছে এটা? বিজেপি, আরএসএস। বিজেপি বনাম আরএসএস বলেছে যেন তেন প্রকারে মাদ্রাসা বন্ধ করাই চাই। হাইকোর্টে, সেখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আইন, এ দেখেন 5 দিন হলো আইনটা এসেছে। সুপ্রিম কোর্ট বলেছে মাদ্রাসা বৈধ, এখানে অবৈধ কাজ হয় না, ওখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হয়। সুতরাং ওই মাদ্রাসা আছে এবং থাকবে, কারো ক্ষমতা নাই উঠিয়ে দেওয়ার। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা সুপ্রিম কোর্টের আইন। আমরা বাড়িতে ঘরের কোনায় বসে 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 ফতোয়াবাজি করব আর ফতোয়া জারি করব, মনে মনে করছে যে ভারতবর্ষটা এমনি মুসলমানরা বেঁচেছে। অত লয়, 87টা কেস করেছে 2024-এ, 87টা কেস করেছে বিজেপি বনাম আরএসএস মুসলমানদের বিরুদ্ধে। তার মধ্যে এই মুহূর্তে উলামায়ে দেওবন্দের নেতৃত্বে জমিয়াতে উলামা হিন্দের সহযোগিতায় এই পর্যন্ত, আজ পর্যন্ত 47টা কেস নির্মল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর 40টা কেস রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাইছি, আগামীতে ইনশাল্লাহ এই কেস টিকবে না, এ বানচাল হবে। বলুন ইনশাল্লাহ। তার মধ্যে সব থেকে বড় কথা হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, যেটা হলো আসাম রাজ্য বাবা। ওই আসাম রাজ্যে আপনারা জানেন তো, ডিটেনশন ক্যাম্প এসে কি বলে সিএএ এনআরসি করে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরার সিদ্ধান্ত করেছিল এবং যাদেরকে ভরেও দিয়েছিল, এই 1971 সালের ওই কেস, এ দেখেন গত অক্টোবর মাসের 5 তারিখে ওটা আপনার ইনশাল্লাহ জমিয়াত উলামা হিন্দের নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইন দিয়েছে। তাদের এই 1971 সালের যতগুলা কাগজ রয়েছে সমস্ত কাগজ হলো বৈধ। সুতরাং সকলকে ডিটেনশন ক্যাম্প থেকে বের করে দিতে হবে এবং সিএএ এনআরসি যে কাগজ, তাদেরকে ওর থেকে বাতিল করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা জমিয়াত উলামা হিন্দের চাপে হয়েছে। ঘরের কোনায় বসে বসে ফতোয়া, ঘরের কোনায় বসে বসে ফতোয়া ফারাইজ করলে হবে না। এটা মুসলমানরা করেনি, এটা আলেম উলামারা করেছে। আজকে আপনারা বলছেন আলেমরা মাদ্রাসাওয়ালা কি করেছে, উলামারা কি করেছে, শুনে নেন ইতিহাস। আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। ভারতবর্ষে যদি মাদ্রাসা না থাকতো, পৃথিবীর মানুষ সব বেঈমান হয়ে যেত। মিলিয়ে নেন আপনারা। ভারতবর্ষে যদি মাদ্রাসা না থাকতো, ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান বেঈমান হয়ে যেত। বেঈমান, তার জন্য আজকে তাদের পোকা লেগেছে মাথায়, ক্যালবেল করছে বাবা, পোকা বের করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কারখানায় কি তৈরি হয়? কথা বলেন, কি তৈরি হয়?
কোরআনের মেশিন তৈরি হয় না জোরে বলুন। আজকে শুনেলেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, সারা গোটা পৃথিবীর জমিনে 6.5 কোটি হাফেজে কোরআন, বলুন আলহামদুলিল্লাহ, একটু চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন। অত সহজ নয় কোরআনকে মিটিয়ে দেবে। কোরআনের মালিকটাকে একটু জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কিভাবে হেফাজত করব, কার দ্বারা হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা, তোমরা কান করে শোনে না। তোমরা যতই চেষ্টা করো কোরআনকে মিটিয়ে দেব, দিনকে মিটিয়ে দেব, কিয়ামত পর্যন্ত তোমরা কোরআনকে মিটাতে পারবে না। কিয়ামত পর্যন্ত তোমরা দিনকে মিটাতে পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি, আজকে মুসলমান কোরআন পড়ে না, আজকে মুসলমান কোরআনের মান দিতে জানে না, আজকে মুসলমান কোরআন শিখতে জানে না, আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। আজকে মুসলমানের ছেলে মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, কিন্তু কোরআন পড়তে পারে না। সেদিন একজন শেখপাড়ায় আমি দাঁড়িয়ে বসে চা খাচ্ছি চায়ের দোকানে, তো তালিবে ইলমদেরকে দেখে যায়, ছেলেরা শোনো, হেবি শিক্ষিত, হাই শিক্ষিত, শোনো যাচ্ছে। তো তালিবে ইলমরা আমাকে দেখে লজ্জা করছে, মানে কাছে যাচ্ছে না। যাই কি বলছে শুন না, আই অন্য মানুষের ক্ষেত্রে, আমার ছাত্র লাই অন্য মানুষের, এই কি বলছে শুন আই বাবা আই, ভয় নেই, আমি থাকলে তো কি হলো আই। তো গেল গিয়ে বলছে, এই তোমরা স্কুলে মাদ্রাসা পড়ো? বলে হ্যাঁ পড়ি। কি পড়ো? বলো সবই পড়ি। তো কি পড়ো? তাহলে ইংরেজিতে কথা বলতে পারো? ইংরেজি বলা জানো? টুকটাক হালকা হালকা। ও আমরা তো জানি মাদ্রাসা বা ইংরেজি ছেলেরা কথা বলতে পারে, মুসলমানের ছেলে। আমি কিন্তু ভাবছি আমি কিছু বলছি না, চুপ করে বসে বসে চা খাচ্ছে, দেখি কদ্দূর যাই, পানিটা গড়াই কদ্দূর। তো এমন মাথায় এবার আমি মারবো, শিখিয়ে দেবো ভালো করে। আর আমরা মৌলবীরে তো আবার ধরেন এমন এমন কথা আমরা হয়তো লোককে প্রয়োগ করি না, যেদিন বলি দিই আর মগজ পর্যন্ত বলিয়ে দিই। আমি চুপচাপ শুনছি, কেন করে বলছে হইলো, প্রশ্ন হয়েছে, বলছি তুমি মুসলমান না হিন্দু? কেন কেন আমি তোমাকে প্রশ্ন করেছি মুসলমান না হিন্দু, সেটা বলো। হ্যাঁ না না, তো আমি মুসলমান। লেখাপড়া কদ্দূর করেছ? বললে ডবল MA পাস করেছি, বিএড করছি, তারপরে চাকরি হোক। তাই নাকি? তো বলে হ্যাঁ। আচ্ছা তুমি মুসলমানের ঘরের ছেলে, তো কোরআন পড়া জানো? না তা তো জানি না, দু একটা সূরা কোনো রকম বুঝতে পারি। হ্যাঁ অতটুকু নেই। আরে হারামখোর, যে ছেলেরা 30 পারা কোরআনটাকে সেনার ভিতরে মুখস্থ করে ভরে রেখে দিতে পারে, 114টি সূরা, 6666টা আয়াত যে ছেলেটা লিখে এই জায়গায় ভরে রাখতে পারে, তার দ্বারা ইংরেজি শেখা কি কঠিন? কথা বলেন না কেন? ইংলিশ শেখা কি কঠিন? ইংলিশে কথা বলা কি কঠিন? আমি তাকে বলছি, এই খাপাই শোনো, তুমি 2-4টে ইংরেজি জানো মনে করি বলে তুমি যা ইচ্ছে তাই করবা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ডে খোঁজলে দেখেছ, যারা পায়খানা পরিষ্কার করে তারাও পর্যন্ত ইংলিশে কথা বলে। কিসের গরম তোমার? তুমি মুসলমান হয়ে কোরআন জানো না, মুসলমান হয়ে কোরআন পড়তে পারো না, আর তালিবে ইলমকে দেখলে তোমার গা চুলকায়। হ্যাঁ তখন বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও বলবো না, আর জীবনেও বলবো না। তো আমি আপনাদেরকে বলিবা, ইংরেজি শিখতে মানা করিনি, অবশ্যই ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান, অসুবিধা নেই। আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, সর্বপ্রথম কোরআনওয়ালা বানান।
কোরআনের হাফেজ না করতে পারলে এমন করে আপনি শিখিয়ে দেন আপনার ছেলেটা যেন গট 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 করে কোরআনটা পড়তে পারে। ও মুসলমান দরদি, আজকে এই কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমানরা বলছে কোরআন থবো না। কেন থবে না বলেছে জানেন? তারা জানতে পেরেছে মুসলমানদেরকে যদি শায়েস্তা করতে হয় আর মুসলমানদের যদি মৃদুণ্ড ভেঙে দিতে হয়, তাহলে মুসলমানদের মেন গাইড বুক, যে গাইড বুকটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ, কোরআনুল জিকির, এটাকে আপনার সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। সুতরাং যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের মৃদণ্ড আপনার শেষ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বাপ ইংরেজ চেয়েছিল ভারতবর্ষে কোরআন রাখবে না, কোরআনকে মিটিয়ে দেবে। যখন এরকম রাজাপুর মাদ্রাসা এসে বললো, আগো তোমাদের কোরআনগুলো একটু দাও দেখে শোনা, বললো কি হবে? বলো আমরা নিয়ে গিয়ে ভালো করে নতুন করে ব্যান্ডিং করবো। বলো তাই নাকি? বলো আরে বেঈমান, হাদিসে বলছে আরে বেঈমান তুই কোরআন নেবে, যা নিয়ে যা কাগজের কোরআন। ইংরেজ বলছে কোরআন নিয়ে দেবে, তার মানে কি? বেঈমান শুনে এই মাদ্রাসায় কোরআনের মেসেজ আছে, তুই ভালো করে জানিস। কিন্তু কোরআনের মেসেজ আছে না নাই? বলে কোরআনে বা মেসেজ হয় নাকি? বলে হ্যাঁ, কই দেখি। ওই দেখি যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান রে বেটায়, ও বেটা তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট গট করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে নিয়ে 20 পারা শুনিয়ে দে। 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। বলে কেন যাবে না? এ কোরআনের মালিক তো অন্য কেউ নাই, এ কোরআনের মালিক হলেন আমার আল্লাহ, আর এ কোরআন অবতীর্ণ করলেন আমার নবীর ওপরে। আজকে কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না করতো বাবা, ও মুসলমান ভালো করে শুনেলেন, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, এ কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তুলের মতো উড়তে থাকতো, পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকতে পারত না। আজকে কোরআনের জন্য আমার নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, আমার নবী উহুদের প্রান্তে মার গেলেন, আমার নবী বদরের প্রান্তে মার গেলেন, আমার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। আমার নবীর উপর যখন স্টিম রুলার চালানো হলো, মক্কার জমিনে স্টিম রুলার যখন চালিয়ে দেওয়া হলো, আল্লাহ বললেন নবী গো, ওগো হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না। ওগো দয়ার নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেবে বাবা, তারপরেও অনেক বাধা বিঘ্ন রয়েছে রে বাবা। বিশ্ব নবী দয়ার নবী যখন আপনার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেয়, আল্লাহর নবী মক্কার দিকে বারংবার তাকায়, আর চোখের পানি অজুর নয়নে ঝরঝর করে নবীর ঝরে যায়। আল্লাহর নবী বলে, কাবা রে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব, ওরে কাবা, ওই আবু জাহেল আবু লাহাব উতবা আমাকে করতে দিল না। কিন্তু আমি আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ মক্কা বিজয় করব, আমি আল্লাহ আপনার হাতে কাবা শরীফকে আপনার হাতে উঠিয়ে দেব। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আজ নবী গো আমার
ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠবতে মায়া বেদন করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলবো বাবা দিনের জন্যে ইসলামের জন্যে মাদ্রাসার জন্যে কোরআনের জন্যে দিনের খিদমতের জন্যে দিনের হেফাজতের জন্যে নবী নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেছেন একদিন দুদিন তিন দিনের তিনি না খাওয়া পেটে পাথর বেঁধেছে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে মাদ্রাসা যদি না থাকতো মুসলমানের অস্তিত্ব থাকতো না মাদ্রাসা যদি না থাকতো মুসলমান ভারতবর্ষ পৃথিবী জুড়ে থাকতো না আজ আমি বলবো বাপ এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা এই কোরআনকে টিকিয়ে রাখা এটা মুসলমানদের কর্তব্য তাই বলি বাপ লম্বা চওড়া বায়ান বক্তব্য নয় রে বাবা আজ আমি আপনাদেরকে বলবো বেঈমান যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না কেন পারবে না আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না ওরা মনে হয়েছে মৌলবি দেখতে পাবে না কিন্তু মৌলবি দেখতে না পেলে কি হলো যেটা কেউ দেখে না সেটা দেখে কেউ জোরে বলুন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ শুনে না সেটা শুনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি মুসলমান গো পৃথিবীর কেউ বলতে পারবে না আপনি কি করেন রাতে অন্ধকারে একমাত্র আল্লাহ দেখতে পায় তাই আল্লাহর সামনে পাকে দেওয়া যাবে না তাই আমি আর একবার আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে বলবেন বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার দিনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেব আর একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত এই দেখেন কোরআন আমি আজিজুল হক কোরআন দিয়ে বলিয়ে দিই আপনারা শুনলে আল্লাহ কোরআনে বলে দিলেন আল্লাহ কোরআনে বললেন ও মুসলমান আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন কিয়ামতের দিনে জবানে
মেয়ে করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই রাজাপুর কাঞ্জুল উলুম মাদ্রাসার জালসায় বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা, হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, আর জান্নাতটা আমার আল্লাহ আপনার জন্য ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো বাপরে, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, ইসলাম থুবে না, কিন্তু আমি বলবো বেঈমান মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম জারি থাকবে, কোরআনের তালিম জারি থাকবে। একটু চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। আজকে রাজাপুর কাঞ্জুল উলুম মাদ্রাসা, এই যে হাজী সাহেব বসা, তিনি আপনার একটা বাড়ি একটা ঘর তেনার ছিল, কিন্তু আল্লাহ ওনার হেদায়েতের কারণে আজকে একটা উনি ফুলের বাগান তৈরি করে দিয়েছে। এই আদেশে ফুলের বাগান করার কারণে উনি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু দেশের মানুষ, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ চলে যাবে, কিন্তু এই ফুলের বাগান কিয়ামত পর্যন্ত থাকবে। হাফেজে কোরআন তৈরি হবে, আলেমে দ্বীন তৈরি হবে। এই দেখেন নতুন বিল্ডিং এর ভিত তৈরি হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ। তাই আমি বলবো বাবা, এই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, গোটা ওয়াল ইন্ডিয়া, ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আজিজুল হক জলসা করতে যায় না। ভারতবর্ষের এমন কোন রাজ্য নয়, এমন কোন দেশ নাই ভারতে আমি সেই দেশে জলসা যাই না। ওপার বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি বলবো বাপরে, 1 লক্ষ টাকা নয়, আল্লাহর কোরআনের জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে এই বিল্ডিং খাড়া করার জন্যে মাত্র 50,000 টাকার দাতা একজন। কত কত বললাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি গো, এই দেখেন নারে তাকবীর, জোর হইল না? নারে তাকবীর, দ্বীন ইসলাম। এদের তো ব্যাটারি ভোল্টেজ নাই গো। এই যে বাবা, এই দেখেন ডায়েরি, এই ডায়েরিতে 220টা জালসা লেখা আছে। কটা বললাম? 220টা। 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদ রেখে মে মাসের 4 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা। কোনোদিন 2টো বা কোনোদিন 3টেও হয়ে গেছে। কি বুঝলে? 220টা। কটা রাজ্যে আছে? 12টা রাজ্যে জালসা আছে। জি, আমি আপনাদেরকে বলবো, এই দেখেন আমাদের হাজি এত কত আছে, এত কত আছে। আলহামদুলিল্লাহ, উনি বলছেন এখন আমি 4,000 টাকা দিলাম, ইনশাল্লাহ পরে বাদ বাকি 7-8 দিনের মধ্যে 7-8 দিনের মধ্যে দিয়ে দেব। উনি বলছেন 50,000 টাকার দাতা। একবার জোরে জোরে বলি, মোহাব্বত দিয়ে বলি না তুমি। তোমার ফিজানা বান্দা হাজী সাহেব ছিল। আরে হাজী সাহেবের দিল কত বড়, এত উনি জায়গা উনি দিয়ে দিয়েছেন মাদ্রাসাকে। মাদ্রাসা করার জন্য গোটা বিল্ডিং ছেড়ে দিয়েছেন। এ জমি তো হাজী সাহেবের, নাকি বুঝেন আপনারা? উনি দিয়ে দিয়েছেন। 50,000 কেন? উনি যদি মাদ্রাসার জন্য ওনার কাছে খালি কলিজাটা কেটে চায় তাও দিয়ে দিবে। কি বুঝছেন? হ্যালো হ্যালো, আমি জানি এই যে বিল্ডিং হচ্ছে
প্রয়োজন হলে মাদ্রাসার একখানা হেফখানা উনি নিজে করে দেবেন। কি বুঝছেন আপনারা বলুন? পারবে না পারবে না? পারবে না পারবে না? অবশ্যই পারবে। কিন্তু উনি এখন 50,000-এর মধ্যে এখানে টাকা দিয়েছে মোটামুটি প্রায় দেখেন কত আছে, দেখেন বলেন 4,000 টাকা। বাদ বাকি তিনি ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেবেন। তাই আর একবার মহব্বত দিয়ে বলি, নারে তাকবীর, আল্লাহর পেয়ারা বান্দা। এগো হাজী সাহেব দিল, হাজিয়ান কই? হাজিয়ান দিবে না? পরে বলবো? আরে ঠিক আছে। আল্লাহ ভাবে আল্লাহর পেয়ারা বান্দা হাজী সাহেব ছিল। এই 50,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আর দোয়া করি নামে বান্দার করো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, সর্বপ্রথম 50,000 টাকা আল্লাহ কবুল করে না, আল্লাহ তারা যাতে মালে বরকত দাও। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো, ওগো দরদি 50,000 টাকার দাতা আর একজন দরদি নাম্বার 2 দেখতে চাই বাবা। আর একটা মাত্র 50,000 টাকা হলে আমার বুকটা ঠান্ডা হয়ে যেত বাবা, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। একবারে দিল থেকে জান ধরিয়ে মন থেকে দোয়া করতো বাবা। তাই এমন কোনো আর আল্লাহর বান্দা আর একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর দিনের খিদমতের জন্যে আমি বলবো হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব 50,000 টাকা। আর একজন দরদি মাত্র 50,000 টাকার দাতা কে আছে বলি? আমি দেখব আজকে রাজাপুরের মাটিতে ওগো মাদ্রাসার সেক্রেটারি, ওগো মাদ্রাসার ক্যাশিয়ার, ওগো মাদ্রাসার সভাপতি যারা আছো তাদেরকে বলবো বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর দিনের খিদমতের জন্যে আমি 50,000 টাকার দাতা আর একজন দুরুদিকে দেখতে চাই। এ বাবা কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে তো মুসলমান হতে পারে না। পারে? আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান নবীর প্রেমিক আমরা, নবীর মহব্বত আমরা আল্লাহর দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা চেয়েছি বাবা। এমন কোনো বেশি না, রাজাপুরের মাটিতে এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো দিনদার নাই 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করনেওয়ালা। একটা আজকে বলবো রাজাপুরের মাটিতে এমন কোনো আল্লাহর বান্দা নাই সারা বছরে সারা মাসে 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দেব। আর একজন নাই, আমি জানি আছে বাবা, কিন্তু ওই যে হুজুর দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। আজকে বলুন তো এত টাকা দিয়েছেন, অত টাকা দিয়েছে, জীবনেও কোনোদিন কমে গেছে কথা বলতে পারবে? মাদ্রাসা মসজিদের জন্য দিলে কমে যায় কেউ বলতে পারবে না।
কেন পারবে না? আমার আল্লাহ বললেন কেউ যদি একদিক নিয়ে দেয় আমার আল্লাহ তাকে আর একদিক দিয়ে পূর্ণ করে দেয়। এটাই হলো বাস্তব। তাই আমি বলবো বাবা, আপনাদের ভিতরে 50,000 টাকা যদি দেওয়ার না থাকে কেউ, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। আমি বলবো বাবা, দুইজনে মিলে 50,000, তার মানে 25,000 করে টাকার দাতা। কত বললাম? কত? 25। তার মানে হলো 50,000 টাকা দুজন। কয়জন জোরে বলুন? দুইজন। আগে বলুন তো, রাজাপুরের মাটিতে 25,000 টাকা দেওয়ার পার্টি আছে না নাই? কথা কন না কেন? আছে? আমি আছে জানি, তার জন্য আমি 50,000 নয়, আমি 25,000 করে টাকার দাতা। আমি দুইজনে মিলে 50, তার মানে হলো 25,000 করে টাকা। ও মুসলমান, বলুন আল্লাহর বান্দা, 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। এমন কোনো আল্লাহর বান্দা নাই? দিনেওয়ালা নাই? আহা বাবা, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়। বাড়ি গেলেন, ডাক্তার বলল চলো, ডাক্তারের কাছে আই করো করতে করতে খাতার চলে যায়। কিন্তু আমার নবী বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি বলবো এমন কোনো দরদি নাই গো, এমন কোনো দরদি হবে না। নাম্বার 1, মাত্র 25,000 টাকা। বলে হুজুর গো, আমার কাছে জানাজি কিন্তু মাল্লাই। ও হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি ধীরে ধীরে অল্প অল্প করে দিয়ে 25,000 টাকা শোধ করে দেব। একটা পারবে না? নাই? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? আল্লাহ, এই দেখেন তো সেক্রেটারি কই? এই সেক্রেটারি কই গো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি বলবো বাবা, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে না। কে দিবে বাপ? কে দিবে বলুন? আল্লাহ দিবে। আল্লাহ দিবে না? হ্যাঁ। এই তাড়াতাড়ি, এই দেখেন সেক্রেটারি, কিয়ামতের দিন বলে মাদ্রাসার সেক্রেটারি কে বলে আমি বুকুচি করবে, 50,000 টাকা লাগবে। 50,000, কোনো কথা হবে না, বিল্ডিং করতে হবে। বলেন? হ্যাঁ, 50,000 লাগবে। 50 না, আমি জোড়া করবো, 50,000 টাকা লাগবে আপনাকে। কোনোভাবে কথা শুনবেন। আপনি কি বলছেন তা বলেন। কি বলছেন আপনারা বলুন? কি ঠিক বলছেন না ভুল বলছি? সবাই বলছে, বলেন ইনশাল্লাহ। না, আহা, এরা বলবে মৌলবীকে সামনে বছর জীবন আনবিনি, সেক্রেটারি বলবে। কি বুঝলেন? কিন্তু না, আল্লাহু আকবার না নিয়েছে তো উপায়ও নাই, আনতে হবে, নাহলে জোর করে আসবো বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা নিজম সাহেব ছিল, এ সেক্রেটারি দেখো মাল্লা 50,000 দিল। আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারি কুকুনো বলো না। কেবা দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। মনে বড় ছিল আশা, ছিল বড় আশা, 50,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। 17 গাফার তুমি পাকু বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ এ রব্বুল আলামিন, তোমার বান্দাদের কাছে চেয়েছিলাম কোরআনের জন্য, ইসলামকে বাঁচানো।